ফলে আমাদের পার্টি থেকেও পরবর্তী ক্ষেত্রে কেউ যদি সাসপেন্ড হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়, আমরা কেউ অবাক হব না। গতকাল একটি কোর্টে সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে, অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে। অর্থাৎ তার মানে আবার সেই বিজেপি স্পোক্সপারসন হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালী ইস্যুটা জিইয়ে রাখতে, এবং ঘন 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 তাদের আলাদা আলাদা করে সন্দেশখালী যাওয়া, তাদের দৌড়ে যাওয়া, সেখানে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করা, নানা রকম সাম্প্রদায়িক বক্তব্য একজন নানা ধর্মের মানুষকে উদ্দেশ্য করে বলা, এগুলো আমরা সব দেখেছি। কিন্তু প্রমাণিত হলো গত রবিবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে পুলিশ তো অ্যারেস্ট করতেই পারে, কিন্তু মহামান্য আদালতের যে রক্ষা কবচ আছে, সেই যে স্টে আছে, সেই স্টেটা যদি উঠে যায় তাহলে সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করা সম্ভব। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টের পর মহামান্য আদালতের সেই কাছে এই ব্যাপারটা দৃষ্টিগোচর করানোর পর মহামান্য আদালত সেই স্টে স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো মামলা করে জানান, সুমোটো সিদ্ধান্ত নিয়ে জানান যে কোনো স্টে নেই, এবার অ্যারেস্ট করতে পারবে। তাহলে শেখ শাহজাহান এখন ওপেন। কার জন্য ওপেন? সিবিআই জন্য। অভিযোগ এসেছিল, আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। তারপরে তো এখনো সে সংস্থাতে নেই, সংস্থা হকি সংস্থা এই কুস্তি সংস্থার মাথায় তো সে নেই। এবার একটি সাংবিধানিক সংস্থা বা কোনো নির্বাচিত সংস্থা যদি হয়, সেখানে নির্বাচনে যদি কেউ জয়ী হয়, আপনি তো তাকে আটকাতে পারেন না। দেখুন, প্রথম কথা হচ্ছে, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস মিথ্যে কথা বলে এসেছিল এবং কোনো স্টে অর্ডার বলে কিচ্ছু ছিল না। সেই অর্ডারটা দেখাতে বলুন না, কোথায় কত নম্বর অর্ডারে স্টে ছিল। মিথ্যে কথা বলছে। আমরা ছোটবেলায় দেখতাম মাস্টারমশাই পড়া না পারলে পরে কিছু ছাত্র অজুহাত দিত, তো মাস্টারমশাই তখন বলতেন মানুষের তিনটে হাত, বাঁ হাত, ডান হাত আর অজুহাত। তো তৃণমূল কংগ্রেস যেন একটা স্টে দেওয়া হয়, সেই স্টের সেই রক্ষা কবচ ওনার হাতে ছিল, সেটা উঠে গেল, রাজ্য পুলিশ অ্যারেস্ট করলো। যেভাবে রাজ্য পুলিশ আজ থেকে আপনাদের সবার মনে আছে, এখানে সমস্ত খুবই দায়িত্বশীল গণমাধ্যম আপনারা আছেন, যে সারদা মালিককে কোনো কেন্দ্রীয় এজেন্সি অ্যারেস্ট করেনি। আজ থেকে 10-12 বছর আগে বা একটু আগে পরে হবে, সময়টা আমি ভুল বলতে পারি, সুদূর কাশ্মীর থেকে অ্যারেস্ট করে এনেছিল আমাদের এই রাজ্য পুলিশ। আজকে শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন রাজ্য পুলিশের কাছেই। শম্ভুনাথ কাউ থেকে আরাবুল ইসলাম, আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলর থেকে জনপ্রতিনিধি, তাদের অ্যারেস্ট করেছিলেন রাজ্য পুলিশই। তাহলে কেবলমাত্র ইনস্ট্যান্স, কেবলমাত্র এই ধরনের উদাহরণ একমাত্র তৃণমূল কংগ্রেস দেখাবে। বিজেপি দাবি তুলবে, টুইট করবে, এক্স হ্যান্ডেলে নানা রকম বিবৃতি দেবে, মিডিয়ার সামনে গরম গরম কথা বলবে, সততার কথা বলবে, দুর্নীতির কথা বলবে, প্রশাসনের নৈরাজ্যের কথা বলবে, আর একটিও কোনো উদাহরণ তারা সেট করতে পারবে না। কেন? তারা ভারতীয় জনতা পার্টি, তারা তো তৃণমূল কংগ্রেস নয়। আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব যে রাজধর্ম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আজকে যে ইনস্ট্যান্স সেট করলো, যে রাজধর্ম আজকে সেট করলো, সেটা যদি আপনারা খেয়াল রাখুন, এবং কেন্দ্রীয় সরকার কিভাবে একটা নৈরাজ্যের দিকে আমাদের রাজ্যকে ঠেলে দিতে চাইছে, একটা যাবতীয়ভাবে এজেন্সি দিয়ে, আয়কর দপ্তর দিয়ে, নানাভাবে বিরোধী দলদের দিয়ে যে একটা নৈরাজ্য এখানে সৃষ্টি করতে চাইছে, আপনারা সচেতন থাকুন, আপনারা সতর্ক থাকুন। গতবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশখালী যাকে নিয়ে এত বিতর্ক ছিল, আমাদের শিবু হাজিরাকে আমরা অ্যারেস্ট করেছি, উত্তম সর্দারকে আমরা অ্যারেস্ট করেছি, শেখ সিরাজউদ্দিনকে আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের সরকারের, এবং শেষ যাকে নিয়ে প্রায় একটা বিরোধী দলের একটা দাবি উঠে গেছিল যে এ কবে অ্যারেস্ট হবে, এ কবে অ্যারেস্ট হবে, কেন অ্যারেস্ট হচ্ছে না,
তো দেখা গেল যে সে অ্যারেস্ট হলো। গ্রেফতার শেখ শাহজাহান, এদিকে বৈঠক চলছে ইডি দপ্তরে, দফায় দফায় বৈঠক উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে। কোন পথে চলবে ইডি সেই বৈঠক, সেই নিয়েই, সেই বিষয়ে বৈঠক। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, ইডি দপ্তরে যে বৈঠক চলছে সেই বৈঠক ঠিক কোন দিকে ইঙ্গিত করতে চলেছে? একবারই দেখো, নিঃসন্দেহে যেটা ইডির তদন্তকারী আধিকারিকরা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা মনে করছেন যে যদি শেখ শাহজাহান পুলিশের হেফাজতে থাকে তাহলে কিন্তু এভিডেন্স ট্যাম্পার হতে পারে, এবং এই ধরনের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আজকের এই বৈঠক। তাদের সঙ্গে রয়েছেন লিগ্যাল সেলের আধিকারিকরা, রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর থেকে শুরু করে ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর এবং স্পেশাল ডিরেক্টর পদমর্যাদার যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই কলকাতা জোনের আধিকারিকরা রয়েছে তারা উপস্থিত রয়েছেন, এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই বৈঠক, সেই বৈঠক কিন্তু চলছে। এবং সেই বৈঠকে কিন্তু দিল্লির যারা অফিসিয়ালসরা রয়েছে তাদেরকেও কিন্তু রাখা হয়েছে অনলাইনে, এবং তাদেরকেও কিন্তু গোটা পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে। এবং নিঃসন্দেহে বলা যেতে পারে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর আক্রমণকে কেন্দ্র করেই কিন্তু শেখ শাহজাহান, তার যে খবর সেই খবর কিন্তু শিরোনামে এসেছিল, এবং সেখানে কিন্তু শেখ শাহজাহান নিজে স্বীকার করে নিয়েছেন যে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করেছিলেন, তাই তিনি সিআরপিএফ এবং ইডির আধিকারিকদের উপর কিন্তু অ্যাটাক করবার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন। এবং এই গোটা বিষয়টিকে যেমন সামনে রাখা হচ্ছে, তার পাশাপাশি রেশন কাণ্ড এবং আরও একটি কেস ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি শুরু করেছে, যেখানে কিন্তু মাছ কিনে বিদেশে যে রপ্তানি, সেই ক্ষেত্রেও কিন্তু বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। সেই আর্থিক দুর্নীতিরও কিন্তু তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি যে আজও কিন্তু শাহজাহানের যে দুজন পার্টনার ছিলেন, অরুণ সেনগুপ্ত এবং অরূপ সোম, এই দুজনকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অফিস রয়েছে ছতলায়, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সিজিও কমপ্লেক্সে ঠিক আমাদের উপরে ছতলায় যে অফিস রয়েছে, সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার পাশাপাশি শেখ শাহজাহানকে নিয়ে নতুন কি ব্যবস্থা নেওয়া যায়, শেখ শাহজাহানকে কিভাবে ইডি আরও তাড়াতাড়ি নিজেদের হেফাজতে পেতে পারে, এবং সেক্ষেত্রে কী কী লিগ্যাল প্রসিডিওর রয়েছে সেগুলোও কিন্তু তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই তারা মাননীয় প্রধান বিচারপতিকেও কিন্তু জানিয়েছেন যে শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, তাদের আন্ডারে রয়েছে, এবং সেক্ষেত্রে তারা এভিডেন্স ট্যাম্পারিং এবং উইটনেসদেরকে ভয় দেখানো হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন। বিশাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তুমি তুলে ধরলে, যে ইডির তরফ থেকে ইতিমধ্যেই একটা মিটিং চলছে, বৈঠক চলছে, যেটা অত্যন্ত তৎপরতার সঙ্গে করা হচ্ছে, কারণ এরপর ইডি নিজেদের হেফাজতে নিতে পারে কিনা, কতটা তাড়াতাড়ি তারা নিতে পারে, সেই নিয়েই তারা বৈঠক করছে বলে মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি সৈকত পাল। সৈকত, তোমার কাছ থেকে ইডি সূত্রে আরও কি কি জানা যাচ্ছে, আপডেট জানতে চাইবো।